দেখতে দেখতে ঢাকা শহরে কিন্তু প্রচুর পরিমাণ শীত পড়ে গেছে। আসলে এখন কিন্তু অনেক শীতই লাগে, আর শীতের দিনে তো একটু শপিং করতেই হয়। বাচ্চাদের জন্য কিছু শপিং করার জন্য আমি একদম মার্কেটে চলে গেলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আরও একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আসলে সন্ধ্যার পরে আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে গেলাম বাচ্চাদের জন্য কিছু কাপড় চোপড় কেনার জন্য। আজ গিয়ে তো আমি একদম অবাক হয়ে গেলাম, এখানে যে এত পরিমাণ ভিড় ঈদের চেয়েও একদম বেশি। এই যে দেখুন, আর রাস্তার ফুটপাতে যে এতগুলো দোকান বসেছে, এখানে কিন্তু অনেক কম দামে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। কিন্তু আমার বাচ্চারা তো বড় হয়ে গেছে, এখন কিন্তু এখানে আমার বাচ্চাদের মতন ড্রেস একদম নাই। তারপরে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখতেছি বাচ্চাদের খুব সুন্দর সুন্দর এখানে গেঞ্জি, প্যান্ট, সোয়েটার পাওয়া যায়। এগুলো দেখতেছি, দেখতে দেখতে আমার যা কেনার প্রয়োজন ছিল সেগুলো কিন্তু আমি কিনে ফেলেছি। আর এত পরিমাণ ভিড়টা কিন্তু ঠেলে একদম উঠাই যাচ্ছিল না। তারপরে দেখি এখানে ফুচকা বিক্রি করে, আর ফুচকা দেখলে তো আমার খেতেই হবে। আর খেতে গিয়ে এখানে কিন্তু 50 টাকা প্লেট ফুচকা, কিন্তু ফুচকাটা কিন্তু একদম ভালো না আর একদম কম দেয়। এখানে কিন্তু 10টা ফুচকা দিলেও 10টা ফুচকার ভিতরে কিন্তু একদম ঘুগনি একদম কম দেয়। আর এখানে বিভিন্ন রকমের টক আছে, কিন্তু ফুচকাটা খেয়ে, টকগুলো খেয়ে একদম আমার ভালো লাগলো না। আমি কিন্তু ফুটপাতে ফুচকা, চটপুরি এগুলো খেতে অনেক পছন্দ করি, কিন্তু এগুলো খেয়ে আমার কোনো তৃপ্তিই হলো না। তারপরে যেহেতু বাচ্চারা বায়না করছে, তার জন্য কিন্তু খেতেই হবে, তার জন্য একটু খেলাম, আর কখনো আমি খাবো না। আর এই যে দেখুন, দেখতেছি কাস্টমারও কিন্তু বেশি একটা নাই। আর এখানে বিভিন্ন রকমের টক আছে। এখন আমার বাচ্চায় সব টকই খেয়ে খেয়ে ট্রাই করছে যে কোনটা ভালো। তারপর শপিং টপিং করে বাসায় চলে আসলাম। এখন আপনাদের কাছে একটু শেয়ার করি যে আমরা কি শপিং করলাম। আসলে আমরা জুতা কিনছি বেশি, যেহেতু শীতের দিন আসছে আর ঘরে তো জুতার প্রয়োজনই হয়। আর আমি একটা মজার কথা বলি, আমি মার্কেটে গেছি, এখন জুতা ছিঁড়ে গেছে, তার জন্য আপনাদের ভাইয়া আমার জন্য এক জোড়া জুতা কিনে দিল। আর এখানে আরও জুতা আনছি, এই যে দেখুন। আসলে ফ্লোর কিন্তু এখন অনেক ঠান্ডা হয়, আর ঠান্ডা হয় তার জন্যই কিন্তু আমার এক জোড়া জুতা আছে, আর আমার মেয়ের জন্য এটা নিয়ে আসলাম। আর এই যে দেখুন, আপনাদের ভাইয়ের জন্য কিন্তু আর এক জোড়া নিয়ে আসলাম। এই জুতাগুলো 50 টাকা করে, কিন্তু অনেক ভালোই, কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো। আর ঘরের জন্য এইসব জুতা অনেকই ভালো হয়। তারপর বলতেছি আর কি আনছি। এই যে দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর একটা কার্ডিগান আনছি, এটা কিন্তু আমার মেয়ের জন্য। আসলে আমার কিন্তু একদম লাল ভালোই লাগে, আর আমার মেয়ের জন্য আনছি, কিন্তু আমার মেয়ের অতটা লাল পছন্দ না। আর এই কার্ডিগানটা কিন্তু অনেক সুন্দর ছিল, এই দেখুন, আর অনেক মোটাও ছিল। আসলে আমার মেয়ের সোয়েটার আছে, তারপরও কিন্তু সবসময় পরার জন্য একটা প্রয়োজন ছিল, তার জন্য এটা আনলাম। এখানে কিন্তু কত সুন্দর সুন্দর বুদাম করা, এই যে দেখেই তো বুঝতে পারছেন। আর কি আনলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিন্তু আরও একটা কিছু আনছি। আসলে মার্কেটে যদি যাই তাহলে যে কত কিছু প্রয়োজন হয় তা আমি বলে শেষ করতে পারবো না। এখানে কিন্তু আমার ছেলের জন্য প্যান আনছি। এইবার যে প্যানের দাম এতটা পরিমাণ বাড়ছে, এই একটা প্যান 200 টাকা করে নিছে। কিন্তু প্যান্টের কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো, তার জন্যই কিন্তু এই প্যান্টগুলো আমি নিয়ে আসলাম। আর আমার ছেলের জন্য কিন্তু 2টা গেঞ্জিও আনছি। এই যে দেখুন, এই ফিরোজা কালার আমার ছেলেকে কখনো পরানো হয়নি, তার জন্য এইবার একটা আনলাম, দেখি যে বাচ্চায় পরে কেমন হয়। আসলে মোটা গেঞ্জি অনেক আছে, কিন্তু এরকম পাতলা গেঞ্জি নাই, তার জন্য এরকম পাতলা গেঞ্জি আনলাম। এই যে দেখুন, এই কালারটাও কিন্তু অনেক সুন্দর। তারপরে একটা গামছা আনলাম, একটা গামছারও প্রয়োজন ছিল। আসলে কত কিছুই যে প্রয়োজন হয়, তাই না? তারপরে যেটা প্রয়োজন বেশি ছিল সেটা আনছি, কিন্তু তারপরে কিন্তু শপিং করা শেষ হয়নি। আর 2টা পাপোশ আনলাম, এই যে দেখুন, এটা একটা আনলাম, আর এই যে দেখুন এখানে একটা আনলাম। এই পাপোশটা আমার কাছে খুব ভালো লাগছে, তার জন্যই কিন্তু এটা আনলাম। আর এই যে দেখুন, আজকে কিন্তু শপিং এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।